গুড ইভিনিং প্রত্যেককে। ওয়েলকাম টু এক্সাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের আপকামিং ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবল ওএসআই পরীক্ষাকে টার্গেট করে আমাদের যে ক্লাস আসছে, আজকে তার সেট নাম্বার 60 ডিসকাস করব এই ক্লাসের মাধ্যমে। এছাড়াও যারা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দেবে তাদের জন্য এই ক্লাসটা ইম্পর্টেন্ট হবে। জিকে জিএস এর উপরে বাছাই করা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগে আমাদের এই ক্লাস এবং এই সিরিজ থেকে পরীক্ষাতে প্রশ্ন ডেফিনেটলি কমন তোমরা পাবে। আজকে আমাদের 60 নম্বর ক্লাস দেখতে দেখতে আমাদের এই যে সিরিজগুলো চলছে, একটা প্লেলিস্ট রয়েছে এক্সাম বাংলার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, সম্পূর্ণ ফ্রিতে ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। এবং এই ক্লাসগুলো করলে জিকেতে আশা করছি বহু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে ইজিলি। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। তোমরা যদি উত্তর জানো তাহলে দাগ নাম্বার দিয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন, নিম্নের কোন ব্যক্তি দিন ই ইলাহির সদস্য ছিলেন? রাজা বীরবল, তানসেন, টোডরমল, রাজা মান সিং। প্রথম প্রশ্নের সঠিক উত্তর হবে রাজা বীরবল। দিন ই ইলাহির সদস্য ছিলেন অপশন এ রাজা বীরবল। দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন সম্রাট আকবর। মুঘল সম্রাট আকবর এই ব্যবস্থার প্রচলন করেন 1582 সালে। এই দিন ই ইলাহির সদস্য ছিলেন বীরবল আবুল ফাজল ফৈজি, বাট প্রথম গ্রহণ করেছিলেন, মনে রাখবে, বীরবল। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে? বৃহস্পতি, শনি, ইউরেনাস, শুক্র। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, শুক্র গ্রহ। দেখো, সৌরজগতের সব থেকে কাছের গ্রহ হচ্ছে বুধ। ওকে, তারপরে শুক্র রয়েছে। তো এই শুক্র মনে রাখবে পৃথিবীর সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ বলা হয়, যেটা রিসেন্টলি ডব্লিউপি এসআই তে এসেছিল। আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, কোশ্চেন নাম্বার 3। বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বসুর সাহায্যকারী ছিলেন কে? বিনয় কুমার বোস, প্রফুল্ল চাকি, রাসবিহারী ঘোষ, যতীন ঘোষ। কিংসফোর্ড বিহারের মুজফ্ফরপুর জেলার হাইকোর্টের তিনি কোর্টের বিচারক। কিংসফোর্ড তার উপর হামলা করার সময় প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বসু দুজন মিলে আলোচনা করেছিলেন। তো স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর এই কারণে ফাঁসি দেওয়া হয়েছিল 1908 সালে। ওকে, তো সঠিক উত্তর অপশন বি হবে। বাট আনফর্চুনেটলি তারা টার্গেটকে অ্যাটাক করতে পারেনি, মানে বিচারক কিংসফোর্ডকে সেই সময় তারা হত্যা করতে পারেনি। তাদের বোমা গিয়ে পড়ে অন্য একটা গাড়িতে, এবং সেখানে দুজন ব্রিটিশ মহিলা ছিল, মিসেস ক্যানাডি এবং তার মেয়ে। তো তারা কিন্তু সেই বোমার আঘাতে মারা যায়। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4। কংসাবতী নদীর উৎপত্তি হয়েছে নিম্নে কোন স্থান থেকে? ছোটনাগপুর মালভূমি, ঝাবর বন পাহাড়, মহারাষ্ট্র মালভূমি, কর্ণাটক মালভূমি। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? দেখো, একদম স্পেসিফিক, কংসাবতী নদী, যা কাঁসাই নদী নামে পরিচিত, এই নদীর উৎপত্তি হয়েছে পুরুলিয়া জেলার ঝাবরবন পাহাড় থেকে। অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের অন্যতম নদী, যেটা হচ্ছে সুবর্ণরেখা নদী, এই ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন আরো একটি বিখ্যাত নদী দামোদর, যেটি পশ্চিমবঙ্গের দক্ষ নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, কলকাতা হাইকোর্ট কত সালে গঠিত হয়? 1800, 1806, 1856, 1862। ভারতের প্রাচীনতম এবং প্রথম হাইকোর্ট কলকাতা হাইকোর্ট গঠিত হয় 1862 সালে। অপশন ডি হবে সঠিক উত্তর। আচ্ছা, এখানে দেখো, ভারতের 3টে হাইকোর্ট সব থেকে পুরনো কলকাতা, বোম্বে এবং মাদ্রাসা, পরপর 3টা হয়েছিল একই সালে। বাট এখানে একটু পার্থক্য রয়েছে তাদের ডেট গুলো। দেখো, 1 জুলাই কলকাতা হাইকোর্ট, 14 আগস্ট বোম্বে হাইকোর্ট, 15 আগস্ট মাদ্রাসা হাইকোর্ট। তো এই 3টে বিষয় অবশ্যই দেখে রাখবে প্রত্যেকে। নেক্সট কোশ্চেন, রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় ড্রোনস, ভেক্টর, কন্ডাক্টর, ট্রান্সমিটার। রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় ভেক্টর, যেমন স্ত্রী অ্যানোফিলিস মশা বলতে পারো উদাহরণ হিসেবে। আচ্ছা, ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে দিই। যে সমস্ত পরীক্ষার্থীরা ডব্লিউপি এবং কেপি কনস্টেবল বা এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য দুর্দান্ত সুযোগ, দুর্দান্ত চান্স বলতে পারো। কারণ এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে নিয়ে আসা হয়েছে 3টে দুর্দান্ত বই। একটি হচ্ছে ডব্লিউপি কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য 2-in-1 সাজেশন বই,
যে বইটার মাধ্যমে তোমরা দুটো পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে সাজেস্টিভ ওয়েতে নিতে পারবে। এই কথাটার অর্থ হলো তোমরা এই বইটাকে একটা সাজেশন বই হিসাবে পাবে। এই বই থেকে প্রচুর প্রশ্ন, জিকে হোক, ম্যাথ হোক, কারেন্ট অ্যাফেয়ার্স হোক, সমস্ত বিষয় থেকে প্রশ্ন হুবহু কমন আসছে পরীক্ষাতে, বিগত দিনে এসেছে এবং আপকামিং এক্সামও আসবে। তো 2-in-1 সাজেশন বই প্রত্যেকটি পুলিশ পরীক্ষার্থীর কাছে অবশ্যই থাকা দরকার, কারণ এটি একটি পারফেক্ট সাজেস্টিভ বই। আর রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন সিলেবাস অনুযায়ী কনস্টেবলের পরীক্ষার্থীদের জন্য প্র্যাকটিস সেটের বই এবং কলকাতা পুলিশ প্রিলিমসের জন্য প্র্যাকটিস সেটের বই। তিনটে বই অ্যামাজন, ফ্লিপকার্টে, অনলাইনে তো পাবেই, পাশাপাশি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবে অনলাইনের মাধ্যমে। এছাড়াও নিকটবর্তী যে কোনো বুক স্টলে খোঁজ করলে পেয়ে যাবে। নেক্সট, পরবর্তী প্রশ্নে চলো। কোয়েশ্চেন নাম্বার 7, মানুষের খুলি মোট কয়টি হাড় দিয়ে তৈরি? 15টি, 14টি, 22টি, 27টি? সঠিক উত্তর হবে অপশন সি, 22টি হাড় দিয়ে তৈরি। নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8, ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি? 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, ব্রেভো। এটি হচ্ছে ভারতের শিল্পের জন্য তৈরি প্রথম যেটা রোবট। 2016 সালে এটা ফার্স্ট প্রদর্শিত হয়েছিল। এটা তৈরি করেছিল টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড, পুনেতে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9, নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? সূর্যমুখী, মটরশুঁটি, আলু, জোয়ার? সঠিক উত্তরটা হবে অপশন বি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, 10 নম্বরের প্রশ্ন, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়? 1900, 1901, 1930, 1931? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 1930 সালে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। 1930 সালে এই ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উরুগুয়েতে। এবং চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে, মনে রাখবে, এবং রানার্স আপ হয়েছিল বা পরাজিত হয়েছিল আর্জেন্টিনা। এই ফিফা এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে বা সদর দপ্তর কোথায় রয়েছে? ফ্রান্সের প্যারিসে। নেক্সট, পরবর্তী প্রশ্নে যাব, কোশ্চেন নাম্বার 11, নোবেল শান্তি পুরস্কার কোন দেশ থেকে প্রদান করা হয়? ডেনমার্ক, ফ্রান্স, সুইজারল্যান্ড, নরওয়ে? 11 নম্বরের প্রশ্ন, সঠিক উত্তর কোনটা হবে? দেখো, নোবেল পুরস্কার মানে যেখানে দেওয়া হয় সেটা হচ্ছে সুইডেন থেকে, সুইডেন কান্ট্রি থেকে। বাট নোবেল যে শান্তি বা পিস অ্যাওয়ার্ড দেওয়া হয় সেটা একমাত্র দেওয়া হয় নরওয়ে থেকে, তাই না? তো সঠিক উত্তর হবে অপশন ডি, নরওয়ের অসলোতে অনুষ্ঠিত হয় নোবেল শান্তি পুরস্কার। বাকি সমস্ত নোবেল প্রাইজ প্রদান করা হয় সুইডেনের স্টকহোমে। এবং 5টি সাবজেক্টের উপরে এবং 5টি বিষয়ের উপরে মনে রাখবে নোবেল পুরস্কার প্রদান করা হয়: পদার্থবিদ্যা, রসায়ন, মেডিসিন, পিস এবং সাহিত্য আর ইকোনমিক্স। এই সমস্ত বিষয়গুলোতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। 1901 সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল শান্তি পুরস্কার 2025 পেয়েছেন মারিয়া কারিনা মাচাডো, যিনি হচ্ছেন ভেনিজুয়েলার রাজনীতিবিদ। নেক্সট, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12, এসআইআর এর সম্পূর্ণ নাম কি? স্পেশাল ইন্টেন্সিভ রোল, স্পেশাল ইন্টেন্সিভ রেকর্ড, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সুপার ইন্টেন্সিভ রিভিশন? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? দেখো, ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত এসআইআর একটি গুরুত্বপূর্ণ টার্ম। বর্তমানে প্রত্যেকেই হয়তো নিউজে দেখছো, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে হয়তো চলে আসতেও পারে ডব্লিউবিপি কনস্টেবল। এই এসআইআর এর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ অপশন সি হবে তোমার সঠিক উত্তর। এর মাধ্যমে ভুয়ো যে সমস্ত ভোটার রয়েছে প্রত্যেকটি রাজ্যে, সেইগুলোকে খুঁটিয়ে তাদের লিস্ট তৈরি করা, যেটা ভারতের বিহার রাজ্যে প্রথম চালু হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্বাগত জানাচ্ছি যে তো হয় এবং হওয়াটা অবশ্যই জরুরি। নেক্সট, পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 13, রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনাম লিখতেন সেটি হলো ভানুসিংহ, পরশুরাম, বীরবল, বনফুল? 13 নম্বরে সঠিক উত্তর হবে অপশন এ, ভানু সিংহ। বিভিন্ন কবি সাহিত্যিকদের ছদ্মনাম নিয়ে আমাদের একটা ক্লাস রয়েছে, চাইলে অবশ্যই তোমরা দেখতে পারো ভিডিও সেকশনে গিয়ে। আচ্ছা, রাজশেখর বসু পরশুরাম নামে পরিচিত, বলাই চাঁদ মুখোপাধ্যায় বনফুল, প্রমথ চৌধুরী বীরবল, সমরেশ বসু কালকুট? নেক্সট, 1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ কি ছিল? কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না, এটি মুসলিম লীগকে সমর্থন করেছিল, কংগ্রেস অনুভব করেছিল যে ভারতের মানুষ স্বরাজের অধিকারী? অপশন ডি, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর আমরা নেব অপশন এ কে, কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15, লবণাক্ত জলে
উৎপন্ন চারা আচ্ছা এখানে চারা গাছ হবে, চারা গাছকে কি বলা হয়? হ্যালোফাইট, থ্যালোফাইট, মেসোফাইট, হাইড্রোফাইট। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, হ্যালোফাইট। নেক্সট প্রশ্ন, টি কোন খেলার সাথে যুক্ত? পোলো, গলফ, টেনিস, বিলিয়ার্ডস। সঠিক উত্তর হবে অপশন বি, গলফ খেলার সাথে টি শব্দটি যুক্ত। নেক্সট কোশ্চেন, কলিঙ্গ একাডেমি পুরস্কার প্রদান করে ভারত সরকার, ইউনেস্কো, উড়িষ্যা সরকার, পশ্চিমবঙ্গ সরকার। তো কলিঙ্গ সরকার অনেকে দেখে ভাববে উড়িষ্যা হবে, তাই না? বাট সঠিক উত্তর এটা হবে না। সঠিক উত্তর হবে অপশন বি, ইউনেস্কো। তোমাদের জন্য ছোট্ট একটা আমি হোমওয়ার্ক এখান থেকে টেনে দিয়ে দিচ্ছি। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় রয়েছে প্রত্যেকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18, মাই কান্ট্রি মাই লাইফ কার আত্মজীবনী? মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, লালকৃষ্ণ আডবাণী, জওহরলাল নেহেরু। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, লালকৃষ্ণ আডবাণী, যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন 2025-এ। আচ্ছা, মাই কান্ট্রি মাই লাইফ লালকৃষ্ণ আডবাণীর আত্মজীবনী, মহাত্মা গান্ধীর আত্মজীবনী তাহলে কোনটা? মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী মাই রেমিনিসেন্স, জওহরলাল নেহরুর হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি। তো অবশ্যই এই প্রত্যেকটা অটোবায়োগ্রাফির নামগুলো দেখে রাখবে। পরবর্তী কোশ্চেন, সজনেখালি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া। সজনেখালি অভয়ারণ্য মনে রাখবে দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে যাই, কোশ্চেন নাম্বার 20, কৃষ্ণনগর বিখ্যাত কিসের জন্য? মৃৎশিল্প, মন্দির, চামড়ার দ্রব্য, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে কৃষ্ণনগর মাটির পুতুল বা মৃৎশিল্পের জন্য বিখ্যাত, অপশন এ। টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত বাঁকুড়ার বিষ্ণুপুর, মনে রাখবে, এটাও কিন্তু প্রশ্ন আসে। পরবর্তী কোশ্চেন, গোবর্ধন আসরানি মারা গেছেন, তিনি কে ছিলেন? চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, সঙ্গীত রচয়িতা, নৃত্য পরিচালক। গোবর্ধন আসরানি একজন বিখ্যাত অ্যাক্টর বা অভিনেতা ছিলেন। তো সঠিক উত্তর হবে অপশন বি, কারেন্ট অ্যাফেয়ার্স এর একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22, আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনালে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কম্পাউন্ড তীরন্দাজ কে হলেন? জ্যোতি সুরেখা ভেন্নাম, শীতল দেবী, দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত। আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনালে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা হচ্ছে জ্যোতি সুরেখা ভেন্নাম, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 23, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025 সালের দীপাবলি কোথায় উদযাপন করেছেন? সিয়াচেন, আইএনএস বিক্রান্ত, আন্দামান দ্বীপপুঞ্জ, লালকেল্লা। তো 2025 দীপাবলিতে নরেন্দ্র মোদী গোয়ার এবং কারওয়ার উপকূলে আইএনএস বিক্রান্ত নৌসেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 24, রদ্রিগো পাজ কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? ভিভিআই প্রশ্ন। যারা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দেবে তাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টি প্রশ্ন আসবে, সিলেবাসে মেনশন করাই আছে। তো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। আর ডব্লিউপি কেপিতে তো অবশ্যই প্রশ্ন আসে। 24-এর সঠিক উত্তর হবে বলভিয়ার প্রেসিডেন্ট হয়েছেন রদ্রিগো পাজ। নেক্সট কোশ্চেন, 2025 সালের এশিয়ান যুব গেমস কোন দেশে আয়োজন করা হচ্ছে? ওমান, বাহরাইন, সৌদি আরব, কাতার। এশিয়ান যুব গেমস কোন দেশে আয়োজন করা হচ্ছে? সঠিক উত্তর হবে বাহরাইন, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে এই ছিল বাছাই করা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন। আশা করব ক্লাস প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, জাস্ট সেশনটিকে লাইক এবং শেয়ার করো। আর যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বাকি ক্লাসগুলো দেখে নিও। তো আজকের এই ক্লাসে এতটাই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট অল অফ ইউ। বন্দে মাতরম। জয় হিন্দ।